গত কয়েকদিনের টানা বর্ষণে ফেনী শহরের এমন কোনো অলিগলি নেই যে গলিতে পানির জমা সৃষ্টি হয়নি। আমরা এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের একাডেমি রোডে। আমার পিছনে আসলে দেখতে পাচ্ছেন যে সড়কের আসলে যে অবস্থা সেটি আসলে ছোটোখাটো একটি ড্রেনে পরিণত হয়েছে। এই যে এই ড্রেন দিয়ে পানি যাচ্ছে এমন দৃশ্যটি কিন্তু হয়েছে। আসলে কিন্তু এটি ড্রেন বা কোনো নদী নয়, এটি হচ্ছে একটি মানুষ চলাচলের জন্য একটি সড়ক। এই সড়ক দিল্লি দিয়ে আসলে সব সময় এখানকার মানুষ যাতায়াত করে, এই হাজার হাজার মানুষ যাতায়াত করে। তবে এই সড়কের যে চিত্র সেটি কিন্তু শুধু এখানকার সড়কের নয়, ফেনী শহর জুড়ে প্রতিটি সড়কের চিত্র, এই অলিগলি থেকে শুরু করে পাড়া মহল্লায় সকল চিত্রটাই আসলে এ ধরনের। আমরা দেখেছি যে এই যে অতি বৃষ্টির কারণে এই যে পানির জলবদ্ধতা সৃষ্টি হয়েছে, মানুষের দোকানপাট, বাসা বাড়ি সহ সব কিছুতে আসলে পানি উঠেছে। কোনোভাবেই আসলে এই পানিগুলো নামার যে জায়গাটা সেটি কিন্তু শুরু হওয়ার কারণে কিন্তু পানিগুলো নামতে দেরি হচ্ছে। এছাড়া আমরা ফেনী পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলছে যে তাদের বেশ কিছু স্বেচ্ছাসেবক মাঠে রয়েছে, পৌর স্বেচ্ছাসেবকরা মাঠে কাজ করছে পানি নিষ্কাশনের জন্য। তবে আশপাশের যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে পানির চাপ বেশি থাকায় আসলে নদীতে আসলে পানি সেই রকমভাবে টানছে না। এই জন্য আসলে ফেনী শহরের প্রতিটি অলিগলিতে আসলে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। মানুষের যে দুর্ভোগ সেটি চরম আকার ধারণ করেছে। আসলে আমরা দেখেছি কোনো সড়কে আসলে পরিবহন চলছে না, ছোটোখাটো পরিবহনও চলছে না, বড় পরিবহনও চলছে না। সেজন্য আসলে সকল মানুষের আসলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা এখানকার যে পৌর কর্তৃপক্ষ যারা রয়েছে, আসলে এই জনপ্রতিনিধিরা না থাকার কারণে আসলে মানুষ আরও বড় ধরনের দুর্ভোগের সৃষ্টি হয়েছে। কোনো মানুষদের আসলে অনেক মানুষের অনাহারে আসলে দিন কাটছে, তাদের জন্য খাদ্য পৌঁছানোর মতো আসলে কোনো ধরনের জনপ্রতিনিধি বা প্রশাসন নেই। তবে প্রশাসন শুধু রয়েছে ফেনীর যে উত্তরাঞ্চলের যে সবচেয়ে বড় বন্যা ফুলগাজী, পরশুরাম, ছাগলাইয়া সহ ফেনী সদর টোটাল 4টি উপজেলায় কিন্তু ভয়াবহ আকারে বন্যা ধারণ করেছে। সেই বন্যায় আসলে এখনো পর্যন্ত প্রায় 2.5 থেকে 3 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। সেই 3 লক্ষ পানিবন্দী মানুষকে উদ্ধারের জন্য সেনাবাহিনী, কোস্টগার্ড সহ ফেনী জেলার যে সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত কাজ করছে। তবে এ পর্যন্ত প্রাণহানির ঘটনা ঘটেছে একটি, সেটি ফুলগাজীতে গতকাল রাতে একটি প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া কোথাও কোনো ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে মানুষ চরম কষ্টের মধ্যে রয়েছে, ভোগান্তির মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে বন্যার সর্বশেষ তথ্য। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।